হয়রানি হবে, তার কাজ অবধি তুমি পৌঁছাতে পারবা না। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় অতিবাহিত হতে লাগলো। বিরাদার বন্ধুগান, হাজরাতে মা রহিমা টেনশন না নিয়ে স্বামীর বাড়িতে থাকতে লাগলো। একের পর দ্বিতীয় দিন চলে, 1 মাস 2 মাস চলতে লাগলো। প্রত্যেক দিন নিজের স্বামীরে গোসল করাতো, বাড়ির কাজকর্ম করতো, নিজের স্বামীর খেদমত খাতির তাওয়াজাই জীবন সঁপে দিয়েছিল। হাজরাতে মা রহিমা কোনোদিন দুঃখ কষ্ট করেননি। আল্লাহু আকবার। কোনোদিন ভাবেননি যে এই দুর্গন্ধে থাকবো না, কোনোদিন ভাবেননি এই এলাকায় থাকবো না, কোনোদিন ভাবেননি স্বামীর খেদমত করব না। বিরাদার বন্ধুগান, হাজরাতে মা রহিমা নিজের পেটে খাবার না দিয়ে নিজের স্বামীরে খাবার দিতেন, নিজে গোসল না করে স্বামীরে গোসল করাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরতে আইয়ুব নবীর বেমারি আরো বাড়তে লাগলো। হযরতে আইয়ুব নবী আরো বেশি বেশি করে ইবাদত শুরু করলো। ওই অবস্থায় বিরাদার বন্ধুগান, সমস্ত শরীরের মধ্যে কীট পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। কীটনাশ হয়ে গেছে, শরীরের মধ্যে কামড় দেয়, কামড় দেয়। হযরতে আইয়ুব নবী বলে, আল্লাহ, এ কীট আমার শরীরে কামড় দিলে তুমি যদি খুশি থাকো, আমি কি করে নারাজ হতে পারি? মাবুদি গো, আমার বিশ্বাস তুমি যা করছো মঙ্গলের জন্য করছো। সুবহানাল্লাহ। মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, দেখেন কি রকম ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। বিরাদার, আস্তে আস্তে আরো বেশি দুর্গন্ধ ফেলে গেল। আমার আল্লাহর হুকুম হয়ে যায়। ইবলিস শয়তান এবার দেখে কি করি, যেই জায়গাতে হযরত আইয়ুব নবী শুয়ে আছে, আল্লাহু আকবার, পূর্বমুখী হয়ে হাওয়া দিতে লাগলো ইবলিস। হাওয়া বাতাসে শরীরের দুর্গন্ধ ছড়িয়ে গেল গোটা গ্রামগঞ্জে। সবাই নাকের মধ্যে রুমাল দেয়, মুখের মধ্যে রুমাল দেয়, কাজে মন লাগে না, সবার খাসিয়াত খারাপ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান এবার একজন দরবেশ সেজে ওই গ্রামের মধ্যে ঢুকে গেল। বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে লাগলো, শোনো রে, তোমাদের গ্রাম বরবাদ হয়ে যাবে, তোমাদের গ্রাম বিনাশ হয়ে যাবে, দুনিয়াতে কেউ আর জিন্দা থাকবা না। সবাই বললেন, হুজুর কেন জিন্দা থাকবো না? বলে, তোমরা কি জানো না, এই যে গন্ধ আসছে, এই যে দুর্গন্ধ আসছে, এই যে পচা পচা দুর্গন্ধ ছড়িয়ে গেছে, এই দুর্গন্ধের কারণে বায়ু বাতাস অক্সিজেন সব খারাপ হবে। আর তোমরা সেই শ্বাস গ্রহণ করবে, যখনই শ্বাস গ্রহণ করবে বেমারি শুরু হয়ে যাবে, বেমারি শুরু হলেই কেউ আর বাঁচবে না। সবাই বললেন, হুজুর তাহলে কি করতে হবে? বলে, শোনো রে, ওই যে আইয়ুব আলাইহিস সালাম আছে, আইয়ুব নবীকে গ্রাম থেকে বের করে দাও, আইয়ুবকে তাড়িয়ে দাও। যদি এই গ্রাম থেকে বের করে দিতে পারো, তোমাদের গ্রামে আর দুর্গন্ধ আসবে না, কোনো দুর্গন্ধ ঘটবে না, কোনো বেমারি আসবে না, আল্লাহ সমস্ত ঠিক করে দেবে। এইভাবে বাড়ি 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 বুঝাতে লাগলো। সবাই তো আর খারাপ না, তাদের মধ্যে কেউ কেউ ভালো ছিল। সদার বন্ধুগান, খারাপেরা বললেন ঠিকই তাড়িয়ে দিতে হবে, ভালোরা বললেন না গো, আইয়ুব আলাইহিস সালামের খেয়েছি। আইয়ুব নবীর বাড়িতে লেবার ছিলাম, কাজকর্ম করেছি, যখন আমাদের খাবার জুটতো না, আমরা তার বাড়িতে লেবারি করেছি, মজদুরি করেছি। না না না, খেয়েছি, গুণ গাইতে হবে। আজ সে বেমারি পড়েছে, তা বলে গ্রাম থেকে বের করে দেব? না না, এটা মেনে নিতে পারি না। কিন্তু শয়তানের পাল্লা সব সময় ভারী, ইমানদারের সংখ্যা কম। বেরাদার, গ্রামে সবাইকে বুঝাতে লাগলেন, একে তারাও, একে তারাও। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? না নাই? এই আওয়াজ কম, আওয়াজ কম, মা বোনেরা প্লিজ, তোমাদেরই আওয়াজ।
এরা আলাদা গল্প করেছে যে বারে বারে বন্দুকটা খালি আমাদের দিকেই চালাচ্ছে। বেরাদার ফ্রি মাইন্ডে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আমিন। কোথায় আছি মা বোনেরা? ইবলিস শয়তান চেষ্টা চালালেন, গ্রামবাসীকে এবার বুঝাতে লাগলো দরবেশ সেজে, জানো তোমাদের গ্রামে বেমারি ফেলে গেছে, ছোঁয়াচে বেমার হয়ে যাবে, ছোট ছোট বাচ্চারা মরে যাবে, কেউ আর দুনিয়াতে থাকতে পাবে না। কেন? বলে দেখো না দুদিন ধরে একটা বদবু আসছে। বলে হ্যাঁ। বলে জানো এ বদবু দুর্গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে? ওই যে আইয়ুব নামে একজন আল্লাহর নবী আছে, তার বাড়ি থেকে আসছে। তার শরীরে কীট হয়ে গেছে, তার শরীরে বেমারি শুরু হয়ে গেছে, তোমরা জানো না? বলে হ্যাঁ জানি। বলে তার বেমারির কারণে তার বিবিরাও চলে গেছে, কেউ নাই, শুধু রহিমা আছে। বলে ঠিকই তো। এইভাবে একের পর দ্বিতীয় দিন বুঝাই, একবার দুবার চারবার বললে একবার তো যে কাউরি দিমাগে ঢুকবেই। বেরাদার কিছু কিছু মানুষ বুঝে গেল কথা তো সত্যি, ঠিকই আইয়ুবকে গ্রামে রাখলে হবে না, এক আইয়ুব থাকবে, না হয় আমরা থাকবো, চল আন্দোলন করো, স্লোগান করো, বিচার ডাকলেন। মিটিং ডাকা হয়ে গেল, সমস্ত এলাকার মধ্যে ঢোল ঘোষণা হয়ে গেল, শোনো রে আগামী কালকে বিকেল 3টায় মজমুয়া মিটিং ওই গাছতলায় হবে। হাজার হাজার গ্রামগঞ্জের লোক গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, ইবলিস শয়তানও সেই জায়গাতে লারওয়ান সেজে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বন্ধুগণ, যদি ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে তাহলে চিনতে পারবে কে আছে না আছে। বেটা ছেলের রূপ ধারণ না করে একজন মহিলার রূপ ধারণ করলো, আর মাথা থেকে পা পর্যন্ত দেহ ঢাকিয়ে রেখেছে, মুখ চোখ কাউকে দেখতে দেয় না যাতে কেউ চিনতে না পারে। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় হয়ে গেল। বিকেল 3টায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ময়দানে। বিচার ডাকলেন। কি বিচার? বলে শোনো রে, গ্রামের মধ্যে দুর্গন্ধে থাকা যায় না, পাড়া পড়োশি ঘুমাতে পায় না, ঠিক রকম খাবার খেতে বসলে অবস্থা ডেঞ্জার হয়ে যায়। আল্লাহু আকবার। যেই এই আপনার আইয়ুব নবীর বাড়িতে যেই মশামাছিগুলা উড়াই, ওই মশামাছি ওখান থেকে এসে আমাদের বাড়িতে এসে বসে। ওই খাবারে যখন বসবে খাবার খারাপ হয়ে যাবে, আর ওই খাবার যদি আমরা খাই আমাদেরও সেই রকম বেমার হবে। এক কাজ করো, গ্রামগঞ্জের মধ্যে রাখলে হবে না। কেউ কেউ বলছে না না না, আইয়ুব নবীর আমরা খেয়েছি, লেবারি করেছি, তাকে গ্রামে রাখতে হবে। কেউ বলছে না, রাখতে হবে না। ওই ইবলিস শয়তান মহিলা স্লোগান দিতে লাগলো, শোনো রে, না না না, তোমরা থাকবা থাক, আমি আর এই দেশে থাকবো না। ওই মেয়ের দেখা দেখি আরো কিছু ছেলে মেয়ে সবাই সাপোর্ট করলো। যখনই সাপোর্ট করলো, শয়তানের পাল্লা হয়ে গেল ভারী, ইমানদারের পাল্লা হয়ে গেল কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার মধ্যে একটাই আলোচনা হতে লাগলো, আইয়ুব নবীকে গ্রামের মধ্যে আর রাখলে হবে না, তাকে গ্রামগঞ্জ থেকে বের করে দাও। ডিসাইড হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, সবাই ডাঙ্কা নাকারার আওয়াজ দিতে দিতে আইয়ুব নবীর বাড়ির দিকে চলতে লাগলো। আইয়ুব নবী ইবাদতে মগ্ন, অসুস্থতে ভুগত, নাকে মুখে রুমাল দিয়ে সবাই আইয়ুব নবীর বাড়ি ঘেরাও করেছে। রহিমা শুনতে পেল, রহিমা দৌড়ে গেল। কি হয়েছে বলো দাদা ভাই বন্ধুরা? বলে শোনো রে, তোমার স্বামীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমরা আর গ্রামগঞ্জে রাখবো না। এক হয় তোমার স্বামীকে নিয়ে থাকো,